আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যখন এখন জনগণের স্বার্থে কথা বলতে যাবেন, মানে ভোক্তা অধিকারের কথা বলতেছি, ম্যাজিস্ট্রেটের কথা বলতেছি আর কি। উনি যে সিচুয়েশনের মধ্যে পড়ছেন পরশুদিন, এখন দেশে রাজনৈতিক কি হাল চলতেছে সেটা আমি আমার ওটা ব্যক্তিগত আমার আমার মানে আমার না আর কি। বিষয় হলো জনকল্যাণে যখন আপনি কথা বলতে যাবেন, এখন যে পরিস্থিতি চলতেছে, এখন ছাড়ও দিকে যে নিউজগুলো আসতেছে, মানে ভয়াবহ জিনিসগুলো। এতদিন ধরে সরোয়া ওনার নাম হয়তো শির মনে নাই আমার, ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট ওনার নাম। গতকাল পরশুদিন যে ঘটনা ঘটছে ওনার উপরে, যে মব সৃষ্টি করা হয়েছে, যে আসলে একজন লোক দশের স্বার্থে, মানে জনগণের স্বার্থে, ভোক্তা অধিকার তো আসলে ওনার ব্যক্তিগত, উনি চাইলে কিন্তু অন্য ভোক্তা অধিকার কিন্তু বাংলাদেশে কি দুই একজন না, বা জনস্বার্থের যে যারা মানুষ বা সরকারিভাবে যারা কাজ করেন, তো এই যে ওনার প্রতি যে ওনার, মানে ওনার সাথে যে অমানবিক যে কর্মকাণ্ড করা হয়েছে, যে মানে ওনার বেজ্জুতিটা করা হয়েছে। দ্বিতীয় কথা হইলো যে এক পরিস্থিতি লক্ষণীয় হয়েছে যে ওনার এমন অবস্থা করছে, ওনার মারার মতো পর্যায়ে চলে গেছে, মানে এমন ভয় মব সৃষ্টি করা হয়েছে। আমার কথা হইলো ওনার সাথে উনি যখন রাস্তাঘাটে বা উনি যখন এই ম্যাজিস্ট্রেট যে উনি যে দায়িত্ব পালন করতে যাবেন, আমি মনে করি তার সাথে প্রশাসন যাওয়া উচিত। আর সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো, একজনে দেশ মনে করেন না একজন ব্যবসায়ী, যারা অসৎ ব্যবসায়ী, যারা যারা এখন দেশকে লুটিপুটে, মানে দেশটাকে মানে সিন্ডিকেটের ফর্দা নিয়ে যাইতেছে, এখন আপনি তার বিরুদ্ধে কথা বলতেও পারবেন না। মানে এমন এক ফর্দা চলে গেছেন যে আপনার সাথে কথা বললে আপনি এখন একজন কর্মকর্তাকে মব সৃষ্টি করাইবেন আপনি। উনি তো আর নিজের স্বার্থে যান নাই, জনগণের স্বার্থে গেছেন। আজকে উনাকে লাঞ্ছনা করা হয়েছে। এই ওরকম আমাদের দেশের অবস্থা। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।